বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে সারা রাজ্যের সাথে আউসগ্রাম ২ নম্বর ব্লকের মৌখিরা গ্রাম পঞ্চায়েতের ১, ২, ৩ এই তিনটি বুথ নিয়ে শুরু হলো আমার পাড়া আমার সমাধান প্রকল্পের প্রথম ক্যাম্প। ২১শে জুলাই তৃণমূলের সমাবেশের পরদিনে নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাড়া আমাদের সমাধান নামক এক নতুন কর্মসূচি ঘোষণা করেন। এই কর্মসূচির মূল লক্ষ্য সরকারি পরিষেবা এবং এলাকার সমস্যার সমাধানকে বুথ স্তরে পৌঁছে দেওয়া। লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্যসাথী প্রকল্প ইতিমধ্যেই সুপারহিট। এবার পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চালু করছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প। নতুন এই প্রকল্প দেশের নিরিখে এই প্রথম বলেই দাবি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন এই শিবিরে উপস্থিত ছিলেন আউসগ্রাম ২ নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক চিন্ময় দাস, আউসগ্রাম ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বারুই, সমাজসেবী শেখ আব্দুল লালন সহ অন্যান্য আধিকারিক সহ জনপ্রতিনিধিরাও। প্রথম আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প মানুষের কিরকম অভিজ্ঞতা? আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে সকলেই দিদি বলেন, তো আমরা আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি যে আমরা সকলেই আর দিদি বলবো না, এবং তিনাকে মা বলবো। কারণ তিনার যে যা কিছু মারা যেমন ছেলেদের জন্য সমস্ত কিছু ভাবে, সেই ভাবনাটা আমার ওই মায়ের ভাবনা। তাই মা আজকে কি করছেন দেখুন, যে বিজেপির উদ্দেশ্যে বলবো, বিজেপি দেখে যা সারা দেশের আমার মাননীয় মায়ের ক্ষমতা। কেন না, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি রয়েছেন মানুষ রূপে, তিনি দেবীর কাজ করেন। তাই তিনার ভাবনাটা এক অভিনব, যেটা যা ভাবেন সারা বিশ্ব অবাক হয়ে যাচ্ছে যে এই মানুষটার জন্যে তিনি এখনো সে হাওয়াই চপ্পল, সাদা শাড়ি আর তালির বাড়ি, তার বেশি কিছু করেননি। শুধু কি ভাবছেন, আমাদের সকল তিনার ছেলে মেয়ে এনাদের জন্যে। তাই আমরাও আজকের আউসগ্রাম বিধানসভা আউসগ্রাম ২ নম্বর ব্লকের অমরপুর অঞ্চলের মোখরা যে হাই স্কুলে এসে আমরা দেখুন সকল মিলে আমরা সভাপতি, কর্মদক্ষ, জেলা পরিষদ, আমার প্রধান, উপপ্রধান সকলেই যৌথ এসে আমরা আজকে এখানে 3টে বুথে নিয়ে যে আমার পাড়া আমার সমাধান, এই যে পূর্ণ স্বাধীনতা মানুষকে দিয়েছেন, যে স্বাধীনতা কাকে বলে সেটা দেখে যেতে হবে। বাংলায় এসে বাংলাকে বিভিন্ন ধরনের যে বঞ্চিত করছেন কেন্দ্র সরকার, সেটা কিন্তু দিদি দেখিয়ে দিচ্ছেন যে 100 দিনের টাকা দিবে না, ঘাম ছড়ানো পয়সা আমাদের কেন্দ্র দিবে না, কিন্তু দিদি দিয়ে দিচ্ছেন। আবাস যোজনার বাড়ি গরিবরা পায়, সেইটা কেন্দ্র সরকার দিবে না, কিন্তু দিদি সেটা দিয়ে দিচ্ছেন। প্রকল্প তো বলার নেই, যে কৃষকদের জন্য ভাবনা, আমার ক্ষেত মজুরের জন্য ভাবনা, সমস্ত ভাবনাটা ওই মাননীয় মায়ের কাছে আছে। তাই আমরা সেই মাকে চাই যে আরো তিনার আয়ু, যে এইভাবে তিনি আমাদের একের পর এক মানুষের ভাবনা, পাড়ার ভাবনা, এই যে টোটাল সমস্ত মানুষের ভাবনা ভেবে তিনি যে পথ চলেন, এইটাই। তাই মাকে আমরা নত মস্তিষ্কে শত কোটি প্রণাম জানাবো, যে মা গো, ভগবান আল্লাহ তাআলা যেন আপনাকে আরো ভালো রাখেন। সরকারের এই প্রকল্প কি দলকে আরো শক্তিশালী করছে? শুধু দলই নয়, মানুষকে শক্তিশালী করছে মশাই। দল তো করেন ওই যে বিভিন্ন ধরনের, দেখছেন না যে বাংলাভাষী হলে কি বলছে তাকে বাংলাদেশি, কেউ যদি মুসলিম হয় তাকে বলছে পাকিস্তানি, কেউ আবার যদি এখানকার হচ্ছে তাকে খেলাস্তানি বলছে। এই যে ব্যাপারটা, এইটা কিন্তু দিদির কাছে নাই। দিদির ভাবনা একটা কি মানব ধর্ম, এই মানব ধর্ম ভেবে আমরা সকলেই আসুন। আমি এক আমার সাধু বাবাকে পেয়েছি, যে দেখুন আমরা কিন্তু উনি আমার হিন্দু ভাই, আমি মুসলিম, কিন্তু কি ঠাকুর মশাই আমরা সকলেই এক তো। আপনাদের সর্বদাই সুখে দুঃখে বিপদ আপদ মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, আমরাও সকলেই আছি তো আপনাদের সঙ্গে। তাহলে কি দেখছেন যে আমরা মানব বন্ধন নিয়ে আমরা পথ চলছি। আমরা হিন্দু মুসলিম বলি না, আমরা নন বেঙ্গলি বলি না। তিনারা বলছেন যে বাংলাভাষী মানুষ দেখলেই তিনাদের উপরে যে ওই যে ডবল ইঞ্জিনের সরকার বলছেন, সেখানে অত্যাচার করছে। বিরোধীদের বক্তব্য এটা বুথ স্তরের নেতাদের কাছে কাটমানিটা পৌঁছে দেওয়ার একটা উদ্যোগ, কি বলবেন এটাকে? ওই এমনি গ্রাম্য ভাষা তো, গ্রামে রয়েছি তো আমরা, বলে না পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। তাই তিনারা পাতা খাচ্ছেন না জল খাচ্ছেন, সে তারাই জানে। কেমন সারা প্রথম দিন? দারুণ ভাবে আমাদের আজকে যেটা দেখলাম, আমার আদিবাসী নৃত্য শিল্প ভাই ভাইরা এরা যারা যেমন দিদির কাছে ভাতা পাচ্ছেন, আমাদের বয়স্করা যেমন
দিদির কাছে ভাতা পাচ্ছেন, আমাদের কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, তাই সকলেই কিন্তু একত্রে এসে আমরা সকলেই এই যে দিদির প্রকল্প, সেইটা স্বপ্নের প্রকল্প দিদির, সেইটা বাস্তব রূপায়ণ দেওয়ার জন্য আমরা এসে হাজির হয়েছি। ব্যুরো রিপোর্ট, সোজা কথা নিউজ।